বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। উদ্বোধন হয়ে গেল পালাটানা ওটিপিসি বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট। উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও এদিন পালাটানা ওটিপিসিতে উপস্থিত ছিলেন রাজ্যপাল পিভি আচারিয়া, মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। উদ্বোধন হয়ে গেল রাজ্যবাসী বহু প্রতীক্ষিত ৯,০০০ কোটি টাকার উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ পালাটানা ওটিপিসি বিদ্যুৎ প্রকল্পের ৭২৬.৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সোমবার এক ঝটিকা সফরে রাজ্যে এসে পৌঁছান। এদিন তিনি ডিমাপুর থেকে হেলিকপ্টারে দুপুর ১:৩০টায় আগরতলা এসে পৌঁছান। রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচারিয়াও প্রধানমন্ত্রীর সঙ্গে আসেন। আগরতলা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। সেখান থেকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পালাটানায় এসে পৌঁছান। দুপুর ২:১০ ইভিএম এ সুইচ টিপে তিনি পালাটানায় ওটিপিসির ৭২৬.৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় তাপবিদ্যুৎ ইউনিটটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল পিভি আচারিয়া, মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর তৌফিক-ই ইলাহি চৌধুরী, বাংলাদেশের শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নজরুল হামিদ, রাজ্যের সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, উত্তর পূর্বাঞ্চল হল ভারতের প্রবেশদ্বার। তিনি বলেন, এই তাপবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠার পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী সক্রিয় উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, त्रिपुरा के राज्यपाल महोदय श्रीमान पद्मनाभ आचार्य जी, मुख्यमंत्री श्रीमान माणिक सरकार जी, अब वक्त आया है लुक ईस्ट पॉलिसी से आगे एक्ट ईस्ट पॉलिसी का, और उसी के तहत इस पूरे नॉर्थ ईस्ट क्षेत्र के विकास के लिए तेज गति से हम आगे बढ़ना चाहते हैं। आज त्रिपुरा में भारत सरकार, राज्य सरकार, इन सबके सहयोग से पूरे नॉर्थ ईस्ट का सबसे ज्यादा कैपिटल इन्वेस्टमेंट वाला ये प्रोजेक्ट 10,000 करोड़ रुपीस, 726 मेगावाट पावर, और ये भी इतने छोटे से राज्य में और पूरे नॉर्थ ईस्ट में इतना बड़ा कार्यक्रम, इतना बड़ा पूंजी निवेश, इतना बड़ा बिजली का उत्पादन, लेकिन ये विश्व के नक्शे पर भी जगह बनाने वाला है। त्रिपुरा के इस प्रोजेक्ट में हो रहा है, और उस प्रकार से विश्व में ग्रीन एनर्जी मूवमेंट के क्षेत्र में त्रिपुरा आज अपना नाम दर्ज करा रहा है। मैं आज बांग्लादेश से अनुरोध करता हूं, मैं उनको ऑफर करता हूं कि अगर बांग्लादेश भारत से बिजली खरीदना चाहता है तो भारत बांग्लादेश को बिजली देने के लिए तैयार है। अभी मुख्यमंत्री जी फर्टिलाइजर के कारखाने के संबंध में, पेट्रोलियम सेक्टर के नई नई योजनाओं के संबंध में विषय रख रहे थे। हम भी चाहते हैं कि हम ऊर्जा के क्षेत्र में गैस पर आधारित हमारी इकोनॉमी को कैसे डेवलप करें, और इस बार ओएनजीसी ने गैस उत्पादन के क्षेत्र में अपने बजट को डबल कर दिया है। अब नॉर्थ ईस्ट भारत का दूर सुदूर क्षेत्र का एक उपेक्षित इलाका नहीं रहने वाला है। अब नॉर्थ ईस्ट जिसका भविष्य उज्जवल है, 21वीं सदी एशिया की सदी कही जाती है। अगर 21वीं सदी एशिया की सदी है तो नॉर्थ ईस्ट
एशिया का प्रवेश द्वार है और एक प्रकार से समृद्धि का प्रवेश द्वार भी नॉर्थ ईस्ट बनने की पूरी संभावनाएं मैं देख रहा हूं। और इसलिए एक लंबी सोच के साथ यहां इंफ्रास्ट्रक्चर को कैसे बल मिले, रेल कनेक्टिविटी हो, रोड कनेक्टिविटी हो, डिजिटल डिवाइड खत्म हो, सामुद्रिक मार्ग का लाभ मिले। जैसा अभी मुख्यमंत्री जी कह रहे थे बंदरों के विकास के संदर्भ में, इन सारी बातों का एक सूत्री कार्यक्रम लेकर के, और वो एक सूत्री कार्यक्रम है आधुनिक से आधुनिक इंफ्रास्ट्रक्चर बना करके पूरे नॉर्थ ईस्ट के विकास की नई क्षितिजों को खोल देना। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি পালাটানার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি একটু আগে জাতির উদ্দেশ্যে অর্পণ করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তার জন্য তাকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা, তার কাছে আমরা অনুরোধ পাঠিয়েছিলাম, কারণ বাংলাদেশ সাহায্য না করলে পর এই পালাটানা বিশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমাদের পক্ষে প্রতিষ্ঠিত করা সম্ভব হতো না। ভারী ভারী যে সমস্ত যন্ত্রপাতি বিদেশ থেকে আনতে হয়েছে, সমুদ্র পথে আনতে হয়েছে, ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ সরকার তাদের জলপথ ব্যবহার করে আশুগঞ্জের যে বন্দর, সে বন্দর ব্যবহার করে আমাদের ত্রিপুরায় এই পালাটানাতে এই ভারী যন্ত্রপাতি নিয়ে আসার ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করেছেন। তার জন্য তার প্রতি, বাংলাদেশের মানুষদের প্রতি, বাংলাদেশ সরকারের প্রতি আমরা ত্রিপুরার মানুষ অত্যন্ত কৃতজ্ঞ। এই গ্যাসকে ভিত্তি করে অন্যরা যখন বিদ্যুৎ উৎপাদন করছে, ওএনজিসি নিজে কেন বিদ্যুৎ উৎপাদনের জন্য এগিয়ে আসছে না? আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে ওএনজিসি আমাদের সাথে মিলে এই বিশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। বিশেষ করে আপনারা যারা হাজার হাজার মানুষ আমাদের এই দক্ষিণ এবং গোমতী জেলা, সিপাহী জেলার বিভিন্ন মহকুমা থেকে এখানে সকাল থেকে জমা হয়ে এই অনুষ্ঠানকে নন্দিত করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, আপনাদের সবাইকে আমি আরেকবার আন্তরিক উষ্ণ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী বলেন, The people of Bangladesh. It gives me great pleasure and honor and a pride to share the same podium with the new icon of Indian politics, Sri Narendra Modi. We have watched from Bangladesh your performance in Madison Square Garden, or for that matter in Australia. We hope to import 100 megawatt from here, and we are hoping that there will be new opportunities from this side of India to export more power to Bangladesh. We are planning together to import oil from Nimaligarh, and a pipeline is being considered. We have already contracted 2 of our blocks to ONGC India to do shallow water and drilling, and I hope they will put forward a fast-track program to help us deal with our problem. We also look forward to joining the Turkmenistan, Afghanistan, Pakistan, India pipeline. We should be able to offer new markets to standard gas in Turkmenistan. Business relation and relations of that means good neighbors to each other. আজকে তাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের প্রতিমন্ত্রী মাননীয় নসরুল হামিদ, আমরা দুজন এসেছি। আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আরও সমৃদ্ধি হোক, একসাথে দুই দেশ মিলে আমরা যদি বড় হতে পারি, we can reclaim our name and place in the history that we owe, that we rightly deserve. আমরা আশা করি দু দেশের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসার দিন আরও এগিয়ে যাবে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ
Thank you very, very much for giving us the opportunity. সমাবেশের পর হেলিকপ্টারে আগরতলা এসে পৌঁছান এবং সেখান থেকে রাজ্য অতিথিশালা সোনারতরীতে এসে পৌঁছান। সেখানে তিনি রাজ্য মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে মিলিত হন। তারপর তিনি বিমানবন্দরে রাজ্য বিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষ করে বিশেষ বিমানে রাজ্য ত্যাগ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ের সুকমা জেলায়। সিআরপিএফ এর উপর মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন 2 জন সিআরপিএফ অফিসার সহ মোট 13 জন জওয়ান। ফের মাওবাদী হামলা সোমবার ছত্তিশগড়ের সুকমা জেলায়। সিআরপিএফ এর উপর মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছে 13 জন জওয়ান। নিহতদের মধ্যে 2 জন সিআরপিএফ অফিসারও আছেন। ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। গত মাসে সুকমার ঘন জঙ্গলে সিআরপিএফ বাহিনীর একটি টহলদারি দলের উপর হামলা করেছিল মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সরানোর কাজে নামানো বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও তাদের আক্রমণের নিশানা হয়েছিল। গুলির লড়াইয়ে জখম হয়েছিলেন 6 জন সিআরপিএফ ও 1 জন বায়ুসেনা কমান্ডো। তার রেশ কাটতে না কাটতেই ফের হামলা। ইদানিং মাওবাদী শিবিরে দল ছাড়ার ঢল নেমেছে। ছত্তিশগড়ে বহু মাওবাদী নানা কারণে পার্টি ছেড়ে মূল স্রোতে ফেরার প্রবণতা শুরু হয়েছে। মাওবাদীদের মধ্যে সংকটে পড়ার ছবিটা চাপা দিয়ে তারা চাঙ্গা। সম্ভবত এই বার্তা দিতেই নিরাপত্তা বাহিনীর উপর ফের তারা হামলা চালালো বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বধূ হত্যার দায়ে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 বছরের কারাদণ্ড হলো রামপ্রসাদ ভৌমিকের। সোমবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতের মাননীয় বিচারপতি গৌতম সরকার এই রায় দান করেন। বধূ হত্যার দায়ে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 বছরের কারাদণ্ড হল রামপ্রসাদ ভৌমিকের। সোমবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতের মাননীয় বিচারক গৌতম সরকার এই রায় দান করেন। এর সঙ্গে রামপ্রসাদের ছোট ভাইয়ের স্ত্রী রুমি ভৌমিককে 3 বছরের অন প্রভেনশন অফিসার বন্ডের সাজা ঘোষণা করেন মাননীয় বিচারক। গত 26শে নভেম্বর দুজনকেই এই মামলায় দোষী সাব্যস্ত করেন মাননীয় বিচারক। ঘটনায় জানা যায় 2012 সালের 2রা ফেব্রুয়ারি সকাল আনুমানিক 10টা নাগাদ বেজিমারা এলাকার বাসিন্দা রামপ্রসাদ ভৌমিক তার স্ত্রী অপর্ণা ভৌমিকের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে 23শে ফেব্রুয়ারি 2012 সালে রাজধানী জিবি হাসপাতালে অপর্ণা ভৌমিকের মৃত্যু হয়। এই ঘটনায় রামপ্রসাদ ভৌমিক এবং তাকে সহযোগিতা করার দায়ে তার ছোট ভাইয়ের স্ত্রী রুমি ভৌমিকের বিরুদ্ধে মৃতা অপর্ণা ভৌমিকের পিতা গোপাল ভৌমিক 25শে ফেব্রুয়ারি 2012 সালে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করে। উল্লেখ্য, মৃতা অপর্ণা ভৌমিকের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এই ঘটনার সরকার পক্ষের আইনজীবী সঞ্জিত চক্রবর্তী জানান, আমাদের সোনামুড়া এডিশনাল সেশন জাজ শ্রী গৌতম সরকার উনি মামলায় একটি বধূ হত্যার মামলায় তার স্বামী রামপ্রসাদ ভৌমিক এবং তার ভাতৃবধূ রুমি ভৌমিককে দোষী সাব্যস্ত করে গত 26/11/2014 তারিখে এবং আজকে তাদের সাজা ঘোষণা করে। এই মামলায় রামপ্রসাদ ভৌমিককে 498A ধারায় 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা আর আন্ডার সেকশন 300 পার্ট 2-তে সর্বোচ্চ সাজা 10 বছর সাজা প্রদান করে। আর রুমি ভৌমিককে তার এই মামলাকে দোষী সাব্যস্ত করে, কিন্তু রুমি ভৌমিককে তার ছোট্ট 2টি বাচ্চা আছে, ওই বাচ্চার অজুহাতে দেখাশোনা করার মেয়েতে তাকে অন প্রবেশন 3 বছরের সাজা ঘোষণা করে। সে বাড়িতেই থাকবে, প্রফেশনাল অফিসারের কাছে বন্ড দিয়ে টাইম টু টাইম রিপোর্ট করবে কোর্টের প্রফেশনাল অফিসার সে তার বাচ্চাগুলিকে সঠিকভাবে দেখাশোনা করছে না। এই সাজা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সোমবার এক রক্তদান শিবির ও এইডসের উপর সচেতনতা শিবিরের মধ্য দিয়ে শুরু হলো 3 দিনব্যাপী সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় আয়োজিত রজত জয়ন্তী অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা বিপ্রদাস পালিত, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন মোট 51 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
সোমবার এক রক্তদান শিবির ও এইডসের সচেতনতা শিবিরের মধ্য দিয়ে শুরু হয়ে গেল সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় আয়োজিত সিলভার জুবলি অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন উচ্চশিক্ষা অধিকর্তা বিপ্রদাস পালিত। এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, মেলাগড় পুরসভার চেয়ারপারসন পূর্ণিমা মল্ল বর্মন, সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল বি.কে. রয় সহ অন্যান্যরা। উল্লেখ্য, এদিন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে যে সিলভার জুবলি অনুষ্ঠান তারই কর্মসূচি হিসেবে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় তাতে মোট 51 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে 22 জন মহিলা ও 29 জন পুরুষ। এদের মধ্যে বেশিরভাগই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও এদিন কলেজের পক্ষ থেকে এইডসের বিষয়ে একটি টেবলও বের হয়। 2014 তারিখ থেকে কবি নজরুল মহাবিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন শুরু হলো এবং এই উপলক্ষে আমরা প্রথমেই ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালের আয়োজন করেছি। এখন প্রায় 12টা বাজে। এ পর্যন্ত আমরা 30 জনের উপরে ব্লাড ডোনেট করেছেন, আর অনেক বিশাল বড় লাইন আছে। ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানের 3 দিনের ব্যাপী অনুষ্ঠানের যিনি উদ্বোধন করবেন মাননীয় উদ্বোধক। এদিনের এই রক্তদান শিবির ও এইডসের উপর যে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় তাতে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। নরেন্দ্র মোদী শাসনে দেশ জুড়ে অনিশ্চয়তার রাজনীতি চলছে। এই অভিযোগে তৃণমূল কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন INTTUC রবিবার এক বিক্ষোভ র্যালি সংগঠিত করল আগরতলার বটতলা থেকে সূর্য চৌমুহনী এলাকায়। দাহ করল মোদীর কুশপুত্তলিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফরে 24 ঘন্টার কম সময় আগে নরেন্দ্র মোদীর কুশপুত্তল দাহ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন INTTUC। সংগঠনের দাবি, নরেন্দ্র মোদীর শাসনে দেশ জুড়ে নিশ্চয়তার রাজনীতি চলছে। তিনি শুধু বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। এই অভিযোগে রবিবার সন্ধ্যায় আগরতলার বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ র্যালি নিয়ে বের হয় সংগঠনের সদস্যরা ও শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে রাজধানীর সূর্য চৌমুহনী এলাকায় এসে মোদীর কুশপুত্তলিকা দাহ করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান রতন চক্রবর্তীও। আজকে আমাদের শ্রমিক সংগঠন INTTUCর উদ্যোগে একটা বিক্ষোভ মিছিল হচ্ছে। বিশেষ করে দাঙ্গাগুরুর রাজত্বে আজকে সারা ভারতবর্ষে যে একটা অনিশ্চয়তার রাজনীতি চলছে এবং যেভাবে তিনি শুধু বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। না দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ হয়েছে, না কালো ধন ফিরাতে পেরেছেন, বরঞ্চ তার সহযোগী শক্তিগুলোকে নামিয়ে দিয়ে বিভেদকামী শক্তিকে উৎসাহিত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কিছুটা দেরিতে হলেও টনক নড়ল সোনামুড়া নগর পঞ্চায়েতের তরফে পরিষ্কার করা হচ্ছে বাজার, রাস্তাঘাট সহ নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থান। আবারও খবর ত্রিপুরার খবরের জেরে টনক নড়ল সোনামুড়া নগর পঞ্চায়েতের। সোনামুড়া শহরের রাস্তাঘাটে দীর্ঘদিন ধরে যে ময়লা জমেছিল তা পরিষ্কার করার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি নগর পঞ্চায়েত। যদি নগর পঞ্চায়েত তা পরিষ্কারের উদ্যোগ নিত তাহলে আমাদের আর সংবাদ প্রকাশ করতে হতো না। আমাদের চ্যানেলে সংবাদ প্রকাশের পর আজ নগর পঞ্চায়েতের পক্ষ থেকে তা পরিষ্কার করার উদ্যোগ নেয়। দেরিতে হলেও টনক নড়ল নগর পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে সোনামুড়া শহরের বাজার সংলগ্ন স্থান থেকে শুরু করে বিভিন্ন স্থান। ফলে খুশি সাধারণ মানুষ। তারা আমাদের চ্যানেলকে ধন্যবাদ জানান। এলাকে হয়েছে করছে, আমি কালকে টিভি তুলছি, এলাকে হয়েছে করছে তারা, তার এটা টিভি তুলনে আজকে তারা এটা হয়েছে করেছে নগর পঞ্চায়েত থেকে। আমাদের চ্যানেলে এই খবর প্রচারিত হওয়াতে পরিষ্কার করা হচ্ছে সোনামুড়া শহরের বিভিন্ন স্থান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সপ্তাহব্যাপী NSS শিবির শুরু হয়েছে 1 ডিসেম্বর। শিবিরে উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের NSS অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির সোমবার শুরু হলো। দুপুর 1টায় 1 ডিসেম্বর থেকেই 7 ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন রত্না মাহিষ্য দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস, প্রাক্তন প্রধান শিক্ষক গৌরগোপাল ব্যানার্জি, SMC চেয়ারপারসন প্রশান্ত দত্ত এবং MTA চেয়ারপারসন সুনীতি দাস। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র মালাকার। বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের NSS প্রোগ্রাম অফিসার সুভদ্রা পুরকায়স্থ। আজ
একটা বিশেষ দিন, বিশ্ব এইডস ডে। তাই সমস্ত বিশ্বের এইডস রোগীদের উদ্দেশ্যে বলবো, কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগে দীর্ঘশ্বাস, হাস্য মুখে অদৃষ্টেরে কর্ম মোরা পরিহাস। এনএসএস জাতীয় সেবা প্রকল্প 1969 সালে গঠিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল নট মি বাট ইউ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মনসা দেবীর অকাল পূজার চড়ায় মাতল বিলুনিয়া পুরো এলাকার বরজ কলোনির মহিলারা। এই অকাল পুজোয় মেতে উঠেছে গোটা এলাকার মহিলারা। বিলুনিয়া পুরো এলাকায় বরজ কলোনিতে এলাকার মহিলারা মনসার অকাল বোধনে মিলিত হয়। বরজ কলোনির সমস্ত মহিলারা 3 দিন চাঁদা তুলে সোমবার সকাল থেকে মনসা পুজোয় মত্ত হয়। এই গ্রামের প্রায় 100-র বেশি মহিলা এই পুজোয় অংশগ্রহণ করে। সকাল প্রায় 11টায় সকল মহিলা মিলে সারি বেঁধে বনকর মুহুরী নদী ঘাট থেকে ঘট ভরে আনার পর মূল পুজোর অনুষ্ঠান শুরু হয়। পুরোহিত জহর চক্রবর্তী বলেন, এ সময় মনসা পুজোর কোনো নিয়ম নেই, এটা সম্পূর্ণরূপে লোকাচার। তবুও গ্রামের মহিলাদের এই পুজোকে কেন্দ্র করে উৎসাহের কোনো খামতি নেই, সাথে গ্রামের পুরুষরাও সহযোগিতা করে যাচ্ছে। এটা জনশ্রুতি, অর্থাৎ একখানে হয়েছে বা মনসা স্বপ্ন দেখাচ্ছে, একজনের থেকে এটা উদ্ভব হয়েছে, তখন পূজা করছে, সেই পূজাটা ক্রমে ক্রমে বিস্তৃতি লাভ করছে। এখন সারা ত্রিপুরা ব্যাপী এই পূজাটা চলতেছে, কিন্তু প্রত্যক্ষ বা সামনাসামনি কেউ কিছু দেখে নাই বা কিছু বুঝতেও পারে না, সব জনশ্রুতি, আগাগোড়াই জনশ্রুতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই পদ্মবিল ব্লকের মুসলিম অধ্যুষিত এলাকা রসরাজনগর এডিসি ভিলেজে বিজ্ঞানসম্মত শৌচালয় এবং মসজিদ সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে, ফলে জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। খোয়াই পদ্মবিল ব্লকের অধীনে রসরাজনগর এডিসি ভিলেজের মুসলিম অধ্যুষিত এলাকা ধূপচড়া, যাকে মুসলিম পাড়াও ধরা হয়। এলাকায় মোট 40 পরিবারের বাস। এ এলাকায় এখনো সরকারি সুযোগ সুবিধার ছিটেফোঁটাও পৌঁছেনি, যেটুকু পৌঁছেছে সেটাতেও ভাগ বসিয়েছে দুর্নীতি। গোটা ভিলেজগুলিতেই চলছে অনিয়ম। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সবকিছুতেই সমস্যায় জর্জরিত এলাকার মানুষ। এলাকায় নেই পাকা শৌচালয়, নেই পানীয় জলের উৎস। এছাড়া মুসলিমদের ধর্মীয় স্থান মসজিদেও রয়েছে বিভিন্ন সমস্যা। পানীয় জল এবং শৌচালয়ের সমস্যা বিরাট আকার ধারণ করেছে। এলাকার জনৈক প্রবীণ মুসলিম ব্যক্তি মোহাম্মদ হোসেন মিয়া জানালেন, সরকারি বিপিএল কই বেশি পাওয়া গেছে না, কয়েক পরিবার পাইছে, অনুমান 6-7 পরিবার, 40 পরিবারের মধ্যে। বিদ্যুতের অবস্থা, বিদ্যুৎ তখন মোটামুটি প্রায় সকলের বাড়িতেই আছে, তবে পারমেন্ট সারা আছে 2-3 পরিবার। আপনার নামটা? আমার নাম হইল মোহাম্মদ হোসেন মিয়া। এছাড়া 40টি মুসলিম পরিবারের মধ্যে বিপিএল এর সুবিধা পেয়েছে মাত্র 6 থেকে 7টি পরিবার, বাকিরা এখনো বঞ্চিত। কর্মসংস্থানের ব্যবস্থা বলতে তেমন কোনো কিছুই উল্লেখযোগ্য নেই। সব মিলিয়ে খোয়াই পদ্মবিল ব্লকের অধীনে রসরাজনগর এডিসি ভিলেজের মুসলিম অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যবিধি মেনে নেই শৌচালয়, নেই পানীয় জলের সুবন্দোবস্ত। অথচ এ দেশে শৌচালয় নিয়ে আলোচনা সমালোচনার ঢেউ ওঠে। এই শৌচালয়ের অভাবেই অধিকাংশ গ্রামীণ এলাকায় মহিলারা শ্লীলতাহানি কিংবা ধর্ষণের শিকার হচ্ছে। এই শৌচালয়ের অভাবেই নারীদের স্লোগান মুখরিত হচ্ছে, শৌচালয় নেহি তো দুলহান নেহি। এরই মধ্যে খোয়াই পদ্মবিল ব্লকের অধীন রসরাজনগর এডিসি ভিলেজে শৌচালয় নির্মাণে ব্যাপক অনিয়ম যেমন হচ্ছে, অপরদিকে কিন্তু এক যুগ ধরে মুসলিম পাড়ায় সাধারণ মানুষ অবৈজ্ঞানিক শৌচালয় ব্যবহার করছেন। এই দৃশ্যকে কিভাবে ব্যাখ্যা করবে তা না জানা গেলেও একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, খুব শীঘ্রই শহরমুখী নেতা আমলারা যদি নিজেদের বৃত্তটাকে গুছিয়ে না নেয়, তবে জনসাধারণের চাপা খুব আছড়ে পড়বে তাদেরই উপর। কারণ কোনোভাবেই ভুললে চলবে না, জনগণই সরকার, আর জনগণই শেষ কথা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশে বেকারদের সরকারি চাকরি সংকুচিত, তাই সরকারি চাকরির পরিবর্তে বেকার যুবক যুবতীদের দক্ষতার উন্নয়ন ঘটিয়ে কর্ম উদ্যোগী করতে তৎকালীন ইউপিএ সরকারের আর্থিক সহায়তায় সারা দেশের প্রতিটি রাজ্যে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার তেলিয়ামুড়া চাকমাঘাটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিকিউরিটি গার্ডের প্রশিক্ষণ শেষে শংসাপত্র ও ব্যাংকের পাসবই ও এটিএম তুলে দেওয়া হয়। শনিবার তেলিয়ামুড়া চাকমাঘাটে শিল্প দপ্তরের ট্রেনিং সেন্টারের হলঘরে
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এনএসডিসির ব্যবস্থাপনায় 1 মাসব্যাপী সিকিউরিটি গার্ড প্রশিক্ষণার্থী যুবক যুবতীদের মধ্যে শংসাপত্র ও ব্যাংকের এটিএম কার্ড তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ ম্যানেজার RK মুখার্জি, প্রশিক্ষণকারী সংস্থা এলিয়াসের উত্তর পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার রাজশেখর দাশগুপ্ত, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী সহ চাকমাঘাটের পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ ম্যানেজার ব্যাংক পরিষেবার সাথে বর্তমান কেন্দ্রীয় সরকারের জনধন যোজনায় সকলকে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি এটিএম সম্পর্কে সচেতন থাকতে বলেন। বিশেষভাবে জরুরি, প্লাস হচ্ছে ব্যাংক সম্বন্ধে সচেতনতা। এই ধরুন আপনারা প্রায় হয়তো কাগজে পড়বেন যে কারোর এটিএম থেকে টাকা চুরি হয়ে গেছে, কারোর একটা জায়গার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। এগুলো সচেতনতার অভাবে হচ্ছে। এগুলো কিন্তু কোনো চুরি না, এগুলো কিন্তু আপনাদের কেউ বোকা বানায়। অনেক সময় দেখবেন এটিএম কার্ড হয়ে আপনি একটা ফোন পেলেন যে আমি ব্যাংক থেকে বলছি, আপনি আপনার পিন নাম্বারটা দিন, আমরা একটা চেঞ্জ করে দেবো, আমরা সরল মনে দিয়ে দিই। এখন কিন্তু সরলতার জায়গাটা নেই। আপনি নিশ্চয়ই সরল হবেন, আমি কাউকে কুটি হতে বলি না, কিন্তু সাবধান তো নিশ্চয়ই হতে হবে। রাত্রিরে আমরা দেশে সরকারের কর্মসংকোচন নীতির ফলে বেকার যুবক যুবতী তাদের দক্ষতার উন্নয়নের মাধ্যমে কর্মোদ্যোগী হতে বলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী। উদ্যোগে যেমন আমাদের দেশের যুবক সমাজকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে, সেই সাথে বেসরকারি উদ্যোগও আমাদের দেশের যুবককে বিভিন্ন স্কিলে ডেভেলপমেন্ট করে তাদেরকে কাজে লাগানোর চেষ্টা চলছে। আমাদের দেশের মধ্যে সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ দুটোই রয়েছে। আর যে জিনিসটা ইদানিং লক্ষ্য করছে, আমরা আমাদের দেশের মধ্যে সরকারি যে উদ্যোগ সেটা সংকুচিত হয়ে আছে। আমরা সরকারি বিভিন্ন দপ্তরের চাকরি থেকে শুরু করে উল্লেখ করা যায় যে যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের মধ্যে শতকরা 80% মহিলা। কতজন সঠিক প্রশিক্ষণ দিয়েছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি অনেকে ভবিষ্যতে এই কাজ করতেও রাজি নয়। মানে আমরা একটা ট্রেনিং করছি আর কি, ফায়ারের ট্রেনিং, ওইটার থেকে দেওয়া হইতেছে। কিটা ট্রেনিং করাইছে? হয়তো ফায়ার সম্পর্কে আর কি। ফায়ার সম্পর্কে কিরকম? না ফায়ার সম্পর্কে কি ট্রেনিং করাইছে? পার্সোনালিটি, মানে পার্সোনালিটি, আমাদের বিকাশ, মানে মানুষের ব্যক্তিত্বের বিকাশ কিভাবে হয়, এটা তো ব্যক্তিত্বের বিকাশ, নিরাপত্তা কিভাবে আমরা সিকিউর থাকবো আর কি, যে কোনো ব্যাপার থেকে। কি দেখাইছে? মানে দেখাইছে যে আমরা যেমন কোনো ধরনের কোনো নিরাপত্তা, মানে নিরাপত্তা আমরা কিভাবে নিতে পারি, সিকিউরিটি সিস্টেমটা শিখাইছে আর কি। মানে যেমন আমরা করি, যেরকম মানে কোনোখানে আগুন টাগুন লাগলে মানে কিভাবে এটার সম্পদটা রক্ষা করা দরকার, প্রত্যেকটা মানে আমরা প্রথম থেকে কি করতে লাগবে। ব্যুরো রিপোর্ট,